আমার প্রচন্ড খিদে পেয়েছে দাদা, আর আমরা খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কোথাও খাবার পাচ্ছি না। এর থেকে তো ভালো হতো আমরা ঘরেই থাকতাম, বেরোতাম না। পাগলা, এত সহজে ভেঙে পড়িস না, চেষ্টা তো করতেই হবে রে। নিশ্চয়ই কিছু না কিছু পাবো আমরা খাবার জন্য। দেখা যাক, মরার আগে হয়তো ভালোই কিছু হবে। ও তাই তো দাদা, আমি এখানে মরতে চাই না রে। এই দাদা, এমনকি ওই কেসটাও শীতের ছুটি কাটাচ্ছেলে। একটাই ভালো জিনিস, এখন এখানে আসছে না, না হলে ওকে উচিত শিক্ষা দিতাম। হাসলি কেন? আমি জানি যে খাবার কোথায় পাওয়া যাবে। দাদা কোথায় কোথায়? আরে চল না পাগলা, আমি বলছি। মনে হচ্ছে কেসটা এখন বাড়িতে নেই। পাগলা পাগলা শোন। আরে কি দারুণ ব্যাপার রে দাদা। আরে দাঁড়া এক মিনিট, তাড়াহুড়ো করিস না রে। দাদা আমি এসব ব্যাপারে সব জানি, তুই একদম চিন্তা করিস না, আমি সব কামলে নেব। ওহো, আস্তে আস্তে শোন পাগলা, এইভাবে না, উপর থেকে উঠে চেষ্টা কর না। হাত পাচ্ছে না, সাবধানে রে। ওটা আবার কি? দেখে তো খুবই সুস্বাদু মনে হচ্ছে। আরে কিসের আওয়াজ হয়? পাগলা তুই আস্তে আস্তে কর না। খিদে ছুটে ঘুম ভাঙা গেল। খুব জোর খিদা লাগছে আমার। আজকে আমি ভুট্টা খাবো। এটা বেশ ভালো। পাগলা দেখ আমি কি পেয়েছি। দাদা তোর কি হলো? চলে গেল। আগুন বেরোচ্ছে কেন? এখন একটু ভালো লাগছে রে। এই পচা ভাল্লুকটা আমার ভুট্টা খাইয়া দিছে। চল পালা এখান থেকে। ভুট্টা চল তাড়াতাড়ি পালা। বাকি ভুট্টাগুলো নিয়ে যেতে হবে। এই পচা ভাল্লুক আমার সব ভুট্টা খাইয়া নিছে, এবার আমি কি করি? আরে হাতে বন্দুকটা আটকায় গেছে। একটা দারুণ আইডিয়া মাথায় আইছি আমার। কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়। ওই ভাল্লুক দুটারে টাইট দেওয়ার জন্য এই আইডিয়াটা ভালো। এবারে এর উপরে আমি একটু জল ঢালবো আর ব্যাস আমার কাজ খতম। আমার বন্দুকের নিশানা থেকে ওই ভাল্লুক দুটা এবার বাঁচতে পারবে না। অনেকক্ষণ তো হইল, ভাল্লুকগুলো আসে না কেন? আমার প্রিয় ভুট্টা, আমি তোমাকে খুব ভালোবাসি। এটা কি করছিস পাগলা? পাগল, আমাকে কি ভুট্টা মনে করেছিস নাকি? আমি স্বপ্ন দেখছিলাম ভুট্টার। দাদা আমার আবার খিদে পেয়েছে। ঠিক আছে, চল তাহলে কেস্টার বাড়ি কিছু পাওয়া যায় কিনা। এটা খুব ভালো বলেছিস। চল চল চল। তাড়াতাড়ি আয়। কি হলো
দাদা? বলে গেলি তুই কি কেন? দেখে চলতে পারিস না মাথা মোটা? দাদা আস্তে কথা বল, না হলে কেউ চলে আসবে। হ্যাঁ, চুপ করবি তুই? আমি তো সেটাই করছিলাম যেটা তুই করছিলি। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। আমি বলছিলাম যে কেসটা নিশ্চয়ই সতর্ক হয়ে আছে, তাই সাবধানে চুরি করতে হবে। আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। হ্যাঁ? সুগন্ধ। হ্যাঁ সত্যি খুব ভালো গন্ধ তো। খাবার আমি আত্মি। বাবা বাবা কি সুগন্ধ, আমি আত্মি। পাগলা আমার ভাই, তুই যাস না বলছি। আরে বাস দাদা, এই দেখ খাবার এখানে লুকানো আছে। এই দেখ। সত্যি কি? দেখতে যেমন খেতেও তেমনি হবে নিশ্চয়। ঠিকই বলেছিস। এটা আমার হাতে আটকে গেল কেন দাদা? আরে চুপ কর না। দাদা ছাড়ছে না। তুই শান্ত হওয়াটা এমনি খুলে যাবে। না দাদা, টান না, টানতে না। দাদা কিন্তু কর, এটা আমার থেকে ঢালা। দাদা মারতিস কেন আমাকে দাদা? এবার আমরা কি করি বলতো? ছাড় বলছি, ছাড়, ছাড় বলছি, ছাড় আমার হাতটা, ছাড়, ছাড় বলছি, ছাড় আমার হাতটা, ছাড়। আইয়া পড়ছে মনে হয়। পাগলা দাঁড়া। আরে আমার ভাই তুই শান্ত হ রে, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। তুই শান্ত হ, না হলে কেসটা জেগে যাবে। ভেঙে ফেলবো। এরকম করিস না, নাহলে কেসটা উঠে পড়বে রে। আরে ভাই তুই এরকম করিস না, আমার কথা শোন। এইবার শান্ত তোরা হ দেখবি রে। কাঠুরিয়া করিস না কেসটা বলছি। খেলা। হ্যাঁ। চল পালা এখান থেকে, পালা। পালা, তাড়াতাড়ি পালা। দৌড়ো, জোরে দৌড়ো। এই এই ভাল্লুক, কোথায় পালাই যাস? দাদা একটু তাড়াতাড়ি ভাব, আমি আর। আরে ভাবছি রে ভাই, একটু সময় তো দে। দাদা তাড়াতাড়ি কিছু ভাব না। আরে তুই নিজেই কেন ভাবছিস না? এটা তুই কি করে খুলবি? হ্যাঁ, এই সব ওই যে। কিছু তোর জন্যই হয়েছে রে। আমায় কি দায়িত্ব নিতে হবে তোকে সব সময় বাঁচানোর? হ্যাঁ? এই দুই ভাল্লুক আমার হাত থেকে আজ বাঁচতে পারবে না। দেখ বেশি লোভ করার জন্যই তোর এটা হয়েছে, এর জন্য তুই শুধু দায়ী না পাগলা। এই সব এই হদল তোর জন্যই তোদের হয়েছে। খেলা শেষ এইবার। হ্যাঁ? সামলা। এই, হ্যাঁ? এই পাগলা, এটা তুই ঢালের মতো ব্যবহার করেছিস। এটা তোর কোনো ক্ষতি করবে না রে। দাদা এই দেখ, আমি যেটা ইউজ করলে আমার গায়ে গুলি লাগবেই না। এবার সামলা নিজেরে। হ্যাঁ? এ আবার কি হইল? হ্যাঁ? আরে পাগলা তুই তো ফাটিয়ে দিয়েছিস, দারুণ করেছিস রে। আরে এমন কেন হইতাছে? খুব ভালো রে পাগলা। কেসটা ভয় পালাচ্ছে। আর ওকে বা। আরে পালা রে। চল এই কেসটা দাঁড়া বলছি। ওরে সাইডে দে রে। অনেকদিন ধরে বাড়াবাড়ি করছিস না। কাকলু কেসটা বেরো বাইলে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় কেসটা, নাহলে 2 মিনিটের মধ্যে তোর বাড়ির মধ্যে ঢুকে যাবো আমরা। কেসটা তবে রে এই নে। আরে এইটা কি করে সম্ভব? ইয়া। এই দেখ আমার ভাল্লুক খেলাতে। এই দেখ। বাহ, খুব ভালো করছিস পাগলা, দারুণ। আরে আগুন আগুন, আমার বাসায় আগুন লাগছে। কেসটার বালিতে আগুন লেগে গেছে। এই দুই ভাল্লুকের জন্য আমার বাসায় আগুন লেগেছে। তাই তোদের দুজন রে আজ আমি ছাড়বো না। গুলি করিস না, আমরা নিজেকে রক্ষা করতে জানি। এই এটা কি হলো, ছেড়ে গেল। এই দাদা শোন, আমাদের পালানোর সময় হয়ে গেছে। এইবার গুলি কইরে তোদের মাথার আমি খুলি উড়াই দিমু। দাদা 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 আরে পালা রে, পালা, তাড়াতাড়ি রে। পালা। যা, আমার চোখের সামনে আমার বাসা আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। আমি তো এখনো বুঝতে পারলাম না, ওটা নিজে থেকে আলাদা হয়ে গেল কি করে। এই পাগলা, এনে। আরে আমাকে একটু দে, আমিও খাবো। পাগলা, অর্ধেক আমাকে দে। পাগলা, এই একটু দে আমাকে। পাগলা, এই পাগলা।
কেসটা তুমি এই সপ্তাহের কাজ ঠিক করে করোনি। যাও কে গাছ কেটে আনো এক্ষুনি। আমার ভাগ্যই খারাপ। ওই দুই ভাল্লুকের জন্য আমার সব কাজ উল্টো পাল্টা হইয়া যাচ্ছে। আমি যে কি করি বুঝতে পারতাছি না। তুই এইখানে কি করস? এটা দারুণ খেতে। তুই আমার বাসায় কেন আইছিস? এই খাড়াই যা, এই মারছে রে। খাড়াই যা কইতাছি। তবে রে, তবে রে, যদি আমি তোরে ধরতে পারি তাহলে তোর কিমা বানায় ছাড়ুম। তবে রে খাড়াই যা। এই পাগল, তোরে নিচে আইতে কইছি। যদি আমি সিঁড়ি দিয়ে উপরে উঠি না তাহলে তোর 12টা বাজায় ছাড়ুম। গেল কই? কই গেল বুঝতে পারতাছি না। আমার টুপি ফেরত দে কইতাছি। তোর সাইজ এত কম যে তোর সাথে আমি কোনো ঝগড়া করুম না। যদি লড়তেই হয় তাহলে বড় সড়ো কাউড়ে নিয়ে আয়। আমারে বাধ্য করিস না তোর গায়ে হাত তুলতে। আমি কিন্তু তোরে ছাড়ুম না। আই আরে বাবা রে, আরে কে মারে? আরে ওরে ওই দুটা দাঁত ভাঙাই ছাড়ুম। আরে ওই পাগল, তোর সাইজ এত ছোট, তোরে আমি কইতাছি তোর মাথায় ঢুকতাছে না। আমার সাথে খেলতে হইলে বড় কাউড়ে নিয়ে আয় রে। আরে আমার টুপি দিয়া দে কইতাছি। ওরে বাবা রে, আরে এটা তো একটা কাটার সোপ। আরে বাবা রে, এই আমার নাকে কাটা লাগছে। ওরে বাবা রে, তবে রে কই গেল? দেখেছো আমার টুপি কাটার ঝোপের মধ্যে। ভালোই হয়েছে তুই ফেরত দিয়েছিস, নাইলে তোর মুখ আমি ভাইঙ্গা দিতাম আজ। ভয় পেয়ে পালায় গেছে। ওকে আমি এত জোরে ধাক্কা মেরেছিলাম যে গোলাপ গাছের কাটার মধ্যে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো। তারপর আমার কাছে ক্ষমা চাইছিল। মনে হচ্ছে কেসটা আবার গাছ কাটতে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে ওকে আবার উচিত শিক্ষা দিতেই হবে। দাদা আমার কোনটা স্টাইল দেখ, আজ ওকে মজা আমি দেখাচ্ছি। এখানে কাঁটাটা কে লাগালো? আমার নাকি খুব জ্বালা লেগেছে এই কাঁটাটা। তোরা কি ভাবছিলি আমি এত তাড়াতাড়ি তোদের হাতে হেরে যাব? আরে আমারে হারানো তো সহজ না। এসব আবার কি বলছো? তোরা জীবনে এই তার ভেদ করে ভেতরে আসতে পারবি না। যদি ভাবিস আসতে পারবি একবার চেষ্টা করে দেখ দিনি। বদমাইশ কেসটা, আমি তোকে ছাড়বো না রে কেসটা। অনেক হয়েছে কেসটা। বন্ধ কর। বাবা, আরে ভেতরে আসতে পারবি কিনা একবার চেষ্টা করে দেখবি না? এই কাঁটাটা আমি উপড়ে ফেলবো। আরে ভাঙতে পারবি না, চেষ্টা কর, আরো চেষ্টা কর, তাও তোরা ভাঙতে পারবি না। এটা দেখি নড়তাছে। আরে এইটা কি করে সম্ভব? মনে হচ্ছে কাইটা করতে হইবে এবার। কিন্তু এই হান দিয়ে বেরোই কেমনে? আমি তো বাইরে যাবার রাস্তাই বানাইনি। বাবা রে, ওই তো রাস্তা পাইয়া গেছি। দাদা টাকলা পালাতে। কোথায় কেসটা? আরে আটকাইয়া গেছি।
আসছে। আরে 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 পিছনে কিছু যেন একটা হইলো। আজ তোকে ছাড়বো না আমি। ওরে বাবা রে, এই দাঁড়া। ধুস, আর ভালো লাগে না। এই দুই ভাল্লুক আমার সব কিছু তস তস কইরা দিল, আমার ভালো লাগছে না। এখন যে আমি কি করি? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবি যে ওই দুটারে রাস্তা থেকে কি করে সরানো যায়। আমারে কিছু করতে হইবে, একটা উপায় বার করতেই হইবে, কিন্তু সেই উপায়টা কি? বাস পড়তাছে। একটা বুদ্ধি আইছে। বিদ্যুতের আবিষ্কার আমি কইরা ফেলছি। ভাল্লুকদের এইবার আমি মজা দেখাবো। এইবার আমি ভাল্লুকদের দেব 440 ভোল্টের ঝটকা। এই জঙ্গলের লক্ষ্য গাছকে থেকে ঠেঙানি দিতে যাচ্ছে। কেতাবা গাছ কাটতে তুলো কলেতে রাতে খোলা যেতে। এই হদল কুতকুত ভাল্লুক, আমি এইখানে কোথায় খুঁজতাছি? এতদিনে তোর উচিত শিক্ষা হইছে। আমি তোকে থাকবো না। নিজেরে খুব বেশি বুদ্ধিমান মনে করিস না, তুই না দোষ রে। আরে আজকের খেলায় জয় আমারই হয়েছে। কিন্তু হ্যাঁ, আরেকটা হদল কুতকুত ভাল্লুক গেল কোথা? কার ছায়া? এটা তো খুব ভালোই হলো। বুঝতে পেরেছি। আরে আমায় খাসায় আটকালো কেটা? এ তো দেখছি বাঁদরের মতো নাচছে। ডাবলু, তুই একা একাই খাচ্ছিস, আমাকেও দে। আরে দে না আমাকে। আরে বলছি আমাকে দে। না না না, এই না না না, তোকে দেবো না। আমাকে দে বলছি। আরে আমারে কেউ খাসা থেকে বাইর করা।